আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে ত্রিকোণমিতির যে শেষ অংশটা ৭.৭ আমাদের আরো কয়েকটা সূত্র বাকি রয়ে গেছে। এই সূত্রগুলো আমাদের লাগবে। আমরা শুধুমাত্র সাইন সূত্র এবং কোসাইন সূত্র এই দুইটা সূত্র আমরা দেখছিলাম এবং দুইটা সূত্র ব্যবহার করে কিছু প্রবলেম আমরা সলভ করছিলাম এবং তোমাদের দিয়েছিলাম ১ থেকে ৪ পর্যন্ত সম্ভবত কাজ দিয়েছিলাম, তাই না? জি স্যার, জি স্যার। এগুলো করছো তোমরা নিশ্চয়ই নাকি? জি স্যার করছি। আজকে আমরা আরো কয়েকটা সূত্র দেখবো এবং এই সূত্রগুলো ব্যবহার করে পরের যে সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় এগুলো আমরা একটু দেখবো। তোমরা টেক্সট বইটা একটু নিতে হবে। টেক্সট বইটা নাও 294 এবং 295 পৃষ্ঠা সূত্রগুলো দেওয়া আছে। আমি 94 পৃষ্ঠায় যে সূত্র আছে সেটা আগে দেখবো, তারপর এই সূত্রগুলো আমাদের প্রবলেম সলভ করতে কাজে লাগবে। তাছাড়া এমসিকিউ বা অন্যান্য যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সূত্রগুলো কাজে লাগবে। খুব দ্রুত এটা করতে পারবো। আমরা শুরুতে বলছিলাম এই ক্লাসে যে আমরা এখানে ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিভুজের যে বিভিন্ন প্রপার্টি আছে, ত্রিভুজের কোণ এবং বাহু নিয়ে এদের বা ক্ষেত্রফল, এই রিলেটেড কিন্তু এই চ্যাপ্টারটা। আমরা আগে যেগুলো জানছিলাম তার চেয়ে এখানে আর একটু বেশি আমরা জানবো। আমরা সাইন সূত্র কোসাইন সূত্র দিয়ে আমরা কিছু দেখছি, এখন আরো কিছু সূত্র আমরা দেখবো এবং এই সূত্র ব্যবহার করে ত্রিভুজ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখবো। আমি ইয়াতে যাচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে আমরা বোর্ডে চলে যাচ্ছি। আমাদের 294 পৃষ্ঠা 7.7.3 দেখো এরকম একটা আছে, এখানে দেওয়া আছে ত্রিভুজের বাহু তিনটাকে বাহু এবং কোষের কোণ হিসাবে লেখা যায়, সেটা এখানে দেওয়া আছে। এটা আমরা দেখবো। বইটা কি সবাই নিচ্ছি আমরা? বইটা কি সবাই নিচ্ছি আমরা? জি স্যার। জি স্যার। বইটা যদি সবাই নিয়ে থাকে আমি এটাকে নিচে দিই। এখানে খেয়াল করো, প্রথমে যে সূত্রটা দেওয়া আছে, সূত্রটা দেওয়া আছে তোমার সূত্রটা দেওয়া আছে তোমার এটা হলো 7.7.3। এই ইয়াতে সূত্রগুলো আছে তোমার a ইকুয়াল টু, তোমার খেয়াল করো, এ হলো একটা বাহু b cos c, c cos b। দেখো এ বাহুটাকে আমরা b cos c plus c cos b হিসেবে লিখতে পারি। ঠিক একইভাবে b বাহুটাকে আমরা b সমান আমরা লিখতে পারি, দেখো দেওয়া আছে c cos a প্লাস a cos c, এবং c বাহুটা দেওয়া আছে c সমান দেওয়া আছে a cos b প্লাস b cos a। এই সূত্রের প্যাটার্নটা কি ফলো করছে আমরা দেখো, যখন a তখন এখানে bc, b cos c c cos b। দেখো b cos c, সিটা লগা কোণ, আবার এখানে সিটা বাহু আর বিটা লগা কোণ, তাহলে b cos c c cos b, b যখন তাহলে c cos a cos c, এটা এখানে স্মল লেটার আর সিটা হয়ে যাবার কোণে চলে যাবে। ঠিক c বাহুটাও a cos b প্লাস b cos a। সূত্রগুলোর কি প্যাটার্নটা আমরা কি খেয়াল করছি কিনা? তাহলে এটা আমরা আগে প্রমাণ দেখবো, এটার ইউজটা আমরা করে দেখবো। এটার প্রমাণটা দেখার জন্য আমরা ওই যে এর আগে যে আমরা তিনটা ত্রিভুজ নিয়েছিলাম, একটু খেয়াল করো, আমরা এরকম তিনটা ত্রিভুজ নিয়েছিলাম। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এখানে আমরা একটা লম্ব টানছিলাম, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা নিয়েছিলাম আমরা স্থূলকোণী ত্রিভুজ। বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা, এটাকে একটু মুছে দিচ্ছি। আমরা যদি আমরা একটা নিলাম ধরো স্থূলকোণী ত্রিভুজ, দাঁতগুলা একটু পাকা করে নিয়ে যাচ্ছে। ধরো এরকম একটা ত্রিভুজ ছিলাম আমরা, মনে আছে কিনা? তারপর এটার বর্ধিতাংশের উপর এটাকে এটা লম্ব টানছিলাম, এটা একটা ছিল। আরেকটা ছিল সমকোণী ত্রিভুজ, এরকম সমকোণ ছিল আমাদের, এখান থেকে আমরা এটা টানছিলাম সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখানে তাহলে প্রত্যেকটা লোক এবিসি। দেখো এটা দিলাম আমরা এ, এটা বি, এটা সি, এটা সি, আর এটা ছিল, সরি এটা সি না, এটা ছিল ডি।
আর সি ছিল এটা, এখানে এ ছিল এটা, বি এটা, সি এটা, মূল ত্রিভুজ এবিসি আর এডিটা লম্ব রাখছিলাম। এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো সি, এবং ডিটাও একই বিন্দু। ঠিক আছে, এটা কি করছিলাম আমরা? এবিসি ত্রিভুজ, প্রথম ত্রিভুজটা নিছিলাম কি? প্রথম ত্রিভুজটা নিছিলাম আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর এখানে সিটা স্থূলকোণী, আর এখানে সিটা সমকোণ, তিনটা ত্রিভুজ দিছি। ক্লিয়ার? এটা আমরা আগে কিন্তু এটা দেখছিলাম। বলো তো এটা আমরা বুঝতে অসুবিধা আছে কিনা? ত্রিভুজ তিনটা, প্রথম ত্রিভুজটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, দ্বিতীয় ত্রিভুজটা স্থূলকোণী, আর তৃতীয় ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তুমি কি আসো? জি স্যার। আচ্ছা, থাকলে তো এখন প্রথম ত্রিভুজে যদি আমরা নেই, একটু খেয়াল করো, প্রথম ত্রিভুজে আমরা, এটাও কিন্তু ডি, আমার লেখাটা তো এটা হলো ডি। প্রথম ত্রিভুজে এডিটা হলো লম্ব বিসির উপর। আমরা ফার্স্ট ত্রিভুজটা দিব, এটা হলো এটা দিলাম আমরা প্রথম ত্রিভুজ, এটা দিলাম আমরা প্রথম ত্রিভুজ, প্রথম চিত্র, এটা হলো দ্বিতীয় চিত্র, আর এটা হলো তৃতীয় চিত্র। তাহলে আমরা প্রথমটাতে আমরা যদি একটু থাকাই, দেখো প্রথমটাতে আমরা বিসি যে বাহুটা আছে প্রথম চিত্রে, আমরা লিখতে পারি প্রথম চিত্রে বিসি যে বাহুটা আছে, বিসি বাহুটা আমরা লিখতে পারি বিডি প্লাস সিডি, দুইটা বাহুর যোগফল না, বিডি প্লাস সিডি বা ডিসি যাই লিখো। ঠিক আছে, বিডি প্লাস সিডি, এই বাহুটাকে কি লিখতে পারি? বিডি প্লাস সিডি। ঠিক আছে, বলো তো। জি স্যার। এখন একটু খেয়াল করো, আমরা যদি এবিডি ত্রিভুজ নেই, ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজে আমরা cos ABD গুণ সমান কি লিখতে পারি? দেখো cos ABD গুণ cos থিটা সমান আমরা কি লিখি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা? বিডি বাই এবি। বিডি বাই এবি, খেয়াল করো বিডি বাই এবি। তাহলে আমার বিডি সমান আমরা কি লিখতে পারি? দেখো, তাহলে বিডি সমান আমরা লিখতে পারি, বিডি সমান হলো এবি cos ABD গুণ, এটা লিখতে পারি। জি স্যার। ঠিক আছে, এবিডি কোণ যেটা, এটা বি কোণ না? আর এবি বাহুটা কি? এই বাহুটার নাম কি? এবি বাহুটার নাম কি? এবি বাহুটার নাম কি? এবি বাহুটার নাম কি বলো? দৈর্ঘ্য কত? এটা এবি তো বাহু, এটার দৈর্ঘ্য কত? এটা সি কোণের বিপরীত স্মল সি, এটা কোণের বিপরীত এর লোকে বি, আর এই বিসি বাহুটার নাম কি? এ। নাম মানে হলো বাহুর দৈর্ঘ্য আর কি। তাহলে এখানে এবি সমান আমরা কি লিখবো? এবি সমান লিখবো সি, আর এখানে হলো cos, আর এবিডি কোণ সমান কোনটা? এবিডি কোণ সমান বি কোণটা। তাহলে আমরা বিডি সমান কি পাইলাম? দেখো বিডি সমান আমরা পাইলাম সি cos বি। এটাকে বুঝছি আমরা? জি স্যার। তাহলে দেখো এখানে আমরা এই যে বিডি এর পরিবর্তে আমরা এই যে এটা বসাবো, এই মানটা আমরা এখানে বসাবো। ঠিক একইভাবে আমরা এই ত্রিভুজটা যদি নেই, এডিসি ত্রিভুজে, আমরা যদি ত্রিভুজ এডিসি নেই, এডিসি ত্রিভুজে আমরা কি লিখতে পারি? আমরা cos ADC কোণ সমান cos ACD কোণ সমান cos ACD কোণ, এটা সমান কি লিখবো? ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কোনটা? সিডি, বিডি বাই এসি। সিডি বাই এসি, গুড, এসি। তাহলে সিডি সমান দেখো আসতেছে, সিডি সমান হলো এসি cos ACD কোণ। তাহলে এসি বাহু কোনটা? বি না? এসি কোনটা? এসি দৈর্ঘ্য কত? বি, আর cos ACD কোণ এটা মানে কি? cos সি কোণ, সি কোণ। তাহলে দেখো সিডি সমান আমরা পেয়ে গেলাম এটা। আচ্ছা, এখন যদি আমরা এখানে বসাই, দেখো এখানে সবটা মান বসাই, এই যে এখানে এই মানটা আমরা এটা বসাবো, এই যে এটা, এই মানটা আমরা বসাবো এখানে। তাহলে আমরা এখানে বা দিয়ে লিখি, আমি এখানে একটু উপরে তুলে নিই। আমরা যদি এখানে বা দিয়ে লিখি, এখানে বা দিয়ে লিখলাম, তাহলে বিসি বাহু কোনটা? বিসি বাহু হলো এ, তাহলে বিসির পরিবর্তে বসাবো এ, আর বিডির পরিবর্তে বসাবো এটা সি cos বি। দেখো সি cos বি প্লাস, আর সিডির পরিবর্তে বসাবো কি? বি cos সি। দেখো বি cos সি। তাহলে দেখো আমার হয়ে গেল এ সমান সি cos বি প্লাস বি cos সি। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, যে এ সমান বি cos সি প্লাস সি cos বি। বুঝতে পারছি? এই একই জিনিসটা তিনটা ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করা যায়। আমরা শুধু প্রথম ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা আবার বিডি সমান লিখতে পারবো, ওই যেখানে লিখছিলাম না বিসি, তাহলে বিসি সমান লিখবো বিডি মাইনাস সিডি।
দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখবো বিসি সমান লিখবো বিডি মাইনাস সিডি। ঠিক একইভাবে এটা বসাইয়া মাইনাস ইয়া করে আমরা এটা করতে পারবো। দেখো আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারছি কিনা দেখো তো, আমার বলো তো এটা বুঝতে পারছি কিনা। প্রথম চিত্রে আমরা যেটা দেখলাম, কারো কি বুঝতে অসুবিধা আছে? প্রথম চিত্রে আমরা কি করলাম, এবিসি ত্রিভুজে বিসি সমান লিখলাম বিডি প্লাস সিডি, আর বিডি মানটা বের করার জন্য আমরা এবিডি ত্রিভুজ দিলাম। এই ত্রিভুজে আমরা cos এবিডি কোণ সমান, অর্থাৎ cos এবিডি কোণ মানে হলো এই কোণটা, এই কোণটা, এটাকে যদি আমরা ধরি তাহলে এটা সমান লিখতে পারি কি ভূমি বাই অতিভুজ। ভূমি হলো বিডি, অতিভুজ হলো এসি। আমরা লিখলাম এখানে ভূমি বিডি বাই এবি এবি। তাহলে এখানে আমরা বিডি সমান লিখলাম এবি cos এবিডি কোণ। তাহলে এবির মান কত? সি। আমরা তো এটা জানি যে ত্রিভুজের প্রত্যেকটা কোণের বিপরীত বাহুকে ওই স্মল লেটার দিয়ে আমরা প্রকাশ করি। কোণের বিপরীত বাহু এ, সি কোণের বিপরীত বাহু সি, বি কোণের বিপরীত বাহু বি। তাহলে এখানে এবিটা হলো সি কোণের বিপরীত বাহু, এই জন্য সি লিখছি। আর এবিডি কোণ মানে হলো বি কোণ। তাহলে বিডি সমান পাইলাম আমরা cos বি কোণ। তাহলে বিডির পরিবর্তে আমরা এটা সি cos বি কোণ এটা বসালাম, আর সিডির পরিবর্তে আমরা বি cos সি কোণ এটা বসালাম। তাহলে এর সমান আমরা পেলাম। এটার ক্ষেত্রে সেম দেখো আমরা এটা করতে পারি। খেয়াল করো, আমরা যদি এটা করতে চাই, দ্বিতীয় চিত্র যদি করতে চাই, এটা হলো প্রথম চিত্রে দেখো। আমরা যদি দ্বিতীয় চিত্র নেই, খেয়াল করো, আমরা যদি দ্বিতীয় চিত্র নেই, দ্বিতীয় চিত্রে দেখো আমরা লিখতে পারি বিসি সমান, বিসি সমান আমরা লিখবো বিডি মাইনাস সিডি। এটা লিখবো না? চিত্রের দিকে থাকাও, আমরা বিসি যদি পাইতে চাই তাহলে বিডি থেকে সিডি বাদ দিতে হবে। তাহলে এটা লিখলাম আমরা। এখন আমি ওই যে বিডির মান যেটা বের করলাম এটা তো সেম পাবো, বিডি সমান তো ওই যে ওইটাই পাবো। বিডি সমান হইলো এই যে এবি cos এবিডি কোণ, এটা ঠিক পাবো। আর সিডি সমান এসি cos এসিডি কোণ। এখানে যদি যখন আমরা আসবো, এই সিডি সমান আমরা cos এসিডি কোণ এটা পাইছি। এখন এই ক্ষেত্রে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে এসিডি কোণ হলো এটা, খেয়াল করো, প্রথম ত্রিভুজের ক্ষেত্রে এসিডি কোণ সমান এটা। এটা মানে কি, পুরা সি কোণটা, প্রথম ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হলো সি কোণটা, আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে এসিডি কোণ হলো এটা। এটা কি সি কোণ রিপ্রেজেন্ট করে? আমাকে বলো তো, এটা কি এবিসি ত্রিভুজের সি কোণ রিপ্রেজেন্ট করে? দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা এসিডি কোণ হলো এটা, এই কোণটা কি সি কোণকে প্রকাশ করে? এবিসি ত্রিভুজের সি কোণ কি এটা? সি কোণ তো এটা, সি কোণ তো এটা, এটা না? তাহলে এই ক্ষেত্রে এসে আমরা এই জায়গাটা চেঞ্জ করতে হবে। মানে এখানে এসিডি কোণকে যদি আমি এই কোণে নিতে চাই, সি কোণে নিতে চাই, তাহলে আমরা 180 থেকে এসিডি কোণ বাদ দিতে হবে। বাদ দিলে আমরা ওই যে সি কোণটা পাবো। ঠিক আছে? ওই জন্য এখানে মাইনাসটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে যদি এই ত্রিভুজে আমরা নেই, তাহলে বিডি সমান আমরা এটা বসাবো। দেখো আমি এটাই বসালাম। প্রথমটাতে আমরা এই কিছু এনে এইভাবে পড়বো এটা, এই সাবধানে এবি cos এবিডি কোণ লিখলাম, এই যে যেটা আগে, আর সিডি সমান আমরা এটাই লিখলাম, সিডি সমান লিখলাম এসি cos এসিডি। এই জায়গাটা আমরা চেঞ্জ করব, এটা কোনো পরিবর্তন করতে হবে না, কারণ এটা একই জিনিস। তাহলে আমরা এটাকে একটু উপরে নিয়ে নিই, আমি একটু উপরে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমরা বসালাম, এখানে এটা যা আছে তাই বসাই দিতে পারি আমরা। এটা হলো সি cos বি কোণ, আর এসির ক্ষেত্রে তোমার হলো এসি বাহু কোণটা হলো বি, বি না? এখানে cos আমার সি কোণটা আনতে হলে এখানে লিখতে হবে 180 মাইনাস সি কোণ। এসিডি কোণের পরিবর্তে আমরা এটা লিখবো। একটু খেয়াল করে আমি চিত্রটা, সরি, আমরা এই জায়গাটা একটু করি। এই যে এসিডি কোণ সমান লিখতে পারি 180 মাইনাস সি কোণ। সি কোণ তো আমার এটা, সি কোণ হলো এটা সি কোণ না? তাহলে আমরা এই কোণটা সমান লিখতে পারি পুরো কোণটার থেকে আমরা যদি এসিডি কোণটা বাদ দেই তাহলে আমরা কি পাবো, মানে সরি, পুরো কোণটাকে যদি আমরা সি কোণ বাদ দেই তাহলে এসিডি কোণ পাবো। এই যে আমরা এটাই লিখলাম এখানে, এই যে 180 মাইনাস সি কোণ। তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি দেখো, হয়ে গেল আমাদের। তাহলে এখানে হলো সি cos বি কোণ, আর এখানে পাচ্ছি হলো cos 180, তার মানে এখানে কি থাকবে, cos সি থাকবে, বি cos সি কোণ। এটা এটা কোন চতুর্ভাগে? চতুর্ভাগ কোনটা এটা? 180 মাইনাস সি, এটা কোন চতুর্ভাগে? আরে কেউ কথা বল না কেন? 180 মাইনাস সি এটা তো দ্বিতীয় চতুর্ভাগে। 180 তো দ্বিতীয় চতুর্ভাগ, cos কি?
নেগেটিভ, cos মাইনাস ঋণাত্মক। এই জন্য সামনে একটা মাইনাস হবে, এই জন্য এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো আগে আমরা এই যে এ সমান বের করছিলাম, এটা খেয়াল করো, এখনো কিন্তু এই যে বিসি সমান তো এ, তাহলে এ সমান বের করলাম, এটা একই সূত্র না? সরি, জি স্যার। বাইরে গেছে। তার মানে দেখো এ সমান এটা। তৃতীয় চিত্রের ক্ষেত্রে কিন্তু একইভাবে আমরা এটা দেখাতে পারি। তৃতীয় চিত্রের ক্ষেত্রে সি কোণটা হলো 90 ডিগ্রি। এখানে জাস্ট তৃতীয় চিত্রের ক্ষেত্রে আরো সহজ, আমরা যদি এই চিত্রটা নেই, এই চিত্রটা নেই, দেখো তৃতীয় চিত্রের ক্ষেত্রে আমরা যদি তৃতীয় চিত্র নেই, একটু খেয়াল করো, তৃতীয় চিত্রে আমরা লিখতে পারি ওই যে আগের মতোই, বিসি সমান আমরা লিখবো বিসি, আর বিসি সমান হলো কি, বিসি সমান হলো তোমার হ্যাঁ, তৃতীয় চিত্রে বিসি আমরা যদি কোণ নিব হলো এবিসি কোণ, আমি এটা এখানে লিখে আগে, তাহলে এটা সুবিধা হবে। কোণ হলো এবিসি কোণ, এবিসি কোণ, তাহলে কোণ এবিসি কোণ যদি নেই, তাহলে কোণ এবিসি কোণ সমান আমরা কোনটা লিখতে পারি, cos θ সমান হলো ভূমি বাহু দুই, সেক্ষেত্রে ভূমি কোণটা বিসি বিসি, তাহলে আমরা লিখলাম বিসি বাই এবি। এবি। তাহলে আমরা বিসি সমান লিখবো, দেখো এর পরের লাইনটা লিখবো, এখানে বিসি সমান লিখবো হলো এবি cos এবিসি কোণ, এটা না? এখন কিন্তু আমাদের জি স্যার। এখন বিসি সমান তো আমরা জানি, বিসি সমান কি, বিসি সমান হলো বিসি কোণ বাহুটা, বিসি হলো এ, এটা এ, আর এবি সমান কি, এটা হলো সি, এটা সি না, এটা এ, জি স্যার। এটা হলো বি। তাহলে এবি সমান কি, এবি সমান হলো সি, আর এটা হলো cos এবিসি কোণ মানে হলো কি cos বি কোণ, বি কোণ। কিন্তু আমাদের সূত্রটাতে কি ছিল, সূত্রটাতে আরেকটা জিনিস ছিল না, খালি একটা না তো, আরেকটা ছিল ওই যে সি cos বি কোণ। তাহলে সি cos বি কোণ, এখন আমার দরকার কি, বি cos সি কোণ, এটা লাগবে না? দেখো এর সমান কি আমার, আমি পাইলাম শুধুমাত্র সি cos বি কোণ, তাহলে আরো একটা রয়ে গেছে না, বি cos সি কোণ। তাহলে এটা কিভাবে করব, এটা জাস্ট আমরা এটার সাথে এটা যোগ করে দিব। দেখো আমরা এখানে লিখবো প্লাস, আরেকটা বাকি রইলো কি, বি cos সি কোণ। দেখো এই জিনিসটা আমরা এক্সট্রা যোগ করলাম, যোগ করার অর্থ কি, এখানে সি কোণটা কত, cos সি কোণ সমান কত, সি কোণটা এখানে কত বলো তো? স্যার 90 ডিগ্রি। না 90 ডিগ্রি, তাহলে এটা হলো cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত, 0। আমরা ওই যে এখানে বি সি cos, এটা যেটা লিখলাম, সরি আমরা এটা যেটা লিখলাম এই cos সি কোণ, এটার মানটা হলো 0, তার মানে আমরা এই মানটা 0, কিন্তু আমরা ফরম্যাটটা রক্ষা করার জন্য আমরা এটাকে এইভাবে রাখলাম, ঠিক আছে, এইভাবে দিলে হবে, এটা জাস্ট এটা আসলো, আর এই জিনিসটা আমরা এক্সট্রা লিখলাম, এটার মান হলো 0, ওই যে ডান পাশে আমরা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে তিনটা চিত্রের ক্ষেত্রে কিন্তু আমরা এ সমান যে, আমরা দেখো সূত্রটা কি পেলাম, আমরা এ সমান পেলাম কি, সি cos বি কোণ, খেয়াল করো সি cos বি কোণ প্লাস হলো বি cos সি কোণ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে বি সমান কি হবে বলো তো, অনুরূপ ভাবে আমরা এটা বলবো, এটার পর একটা লিখবো না, বি সমান কি লিখবো বলো তো, বি সমান কি লিখবো, বাকি দুইটা বাহু লিখবো। দেখো এ যখন তখন সি এবং বি এর সাথে সম্পর্ক, যখন বি এ সমান, যখন বি সি আর বি এর সাথে সম্পর্ক তো বিসি, আর বি যখন তখন কি লাগবে, কিসের সাথে সম্পর্ক হবে, বি বাদ দিয়া নাকি বিসি, সি আর এ। তাহলে একটা যদি তুমি সি দাও এখানে, তাহলে এখানে হবে cos এ, খেয়াল করো, আর এখানে যদি এ দাও তাহলে এখানে হবে কি cos সি, খেয়াল করছো? হ্যাঁ ঠিক। তাহলে বলো তো সি সমান কি হবে, সি সমান কোন দুটো বাহু হবে, এ আর বি, তাহলে এখানে যদি এ আর দেই তাহলে এখানে হবে cos বি, বি, আর এখানে যদি বি দেই তাহলে এখানে হবে কি হবে cos এ। তাহলে বুঝছি এটা আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারবো, মানে মনে রাখতে পারবো কিনা, ব্যবহারটা আমরা পড়ে আসতেছি, মনে রাখতে পারবো। তাহলে এটা ব্যবহার করে আমি যাচ্ছি, তার আগে আরেকটা সূত্র দেখে নেই মনে হয়, আরেকটা সূত্র দেখে নেই, তাহলে একসাথে আমাদের সূত্রগুলো দেখা হবে। আরেকটা সূত্র দেখে, তাহলে এই সূত্রটা আমরা এতক্ষণ যেটা দেখলাম, আমরা এটা দেখলাম, এটা বইয়ে প্রমাণ দেওয়া আছে, আমরা জাস্ট এটা এক নজর একটু দেখলাম। আমরা পরের সূত্রটা যাচ্ছি, আমি পরের সূত্রটাতে একটু যাচ্ছি। ওকে, দ্বিতীয় সূত্রটা একটু খেয়াল করো, আমরা পরের সূত্রটা আমরা জানি লোগা 2 sin স্কয়ার a by 2, সরি 2 sin স্কয়ার a by 2 এটা সমান আমরা কি লিখতে পারি, 1 minus cos 2a, cos 2 মানে cos a, রাইট, cos 2 into a by 2 মানে হলো cos a।
এটা লিখতে পারি আমরা, ঠিক আছে। এখন খেয়াল করো যে 1 মাইনাস, আমরা কোসাইন সূত্রে কিন্তু কোসের একটা সূত্র আমরা জানি, কে বলতে পারবা কোসাইন সূত্রে কোসের সমান কি লিখবো? b square plus c square 1 minus a square 1 তো আছে, আর কোস 1 by আমরা কোস এর লিখব b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস plus c square minus a square বাই ল 2 by 2bc bc। BC সবাই কি এটা মনে আছে? কোস এর সমান যখন a থাকবে তখন a স্কয়ারটা বাদ যাবে, যখন b থাকবে তখন b স্কয়ারটা বাদ যাবে, বাকি দুইটার গুণফল, ঠিক আছে এটা। তাহলে এখানে খেয়াল করো, এটা সমান আমরা লিখতে পারি, এটা যদি আমরা লসাগু করি তাহলে এখানে লিখবো হলো 2bc, এটা হলো 2bc minus b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার, এটা না 2bc, এটা হলো লসাগু। sir by 2bc তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, একটু সাজায় লিখে আমরা দেখো, a স্কয়ারটা আমরা সামনে নিয়ে আসলাম, আর হলো b স্কয়ার, আর bc-টা ভিতরে নিয়ে নিলাম ব্র্যাকেট দিয়ে, তাহলে মাইনাস হয়ে যাবে, আর হলো c স্কয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, plus c square রাইট, এটা লিখতে পারি এখানে 2bc। তাহলে খেয়াল করো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমি একটু ডান পাশে লিখে দেবো, তাহলে এখানে a স্কয়ার আর এখানে হলো b মাইনাস c হোল স্কয়ার, হোল স্কয়ার, রাইট, এটা হলো 2bc। তাহলে উপরে কি করতে পারি আমরা, একটা সূত্র করতে পারি, a square minus b square সূত্র স্যার। তাহলে a স্কয়ার মাইনাস b সূত্র করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এখানে a প্লাস b মাইনাস c, এটার সাথে এটা যোগ করলাম, আবার কি করব, এটা থেকে এটা b করব, তাহলে a মাইনাস b মাইনাস প্লাস c c বাই 2a 2 বাই 2bc bc বাই 2bc। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মনে আছে কিনা, s আমরা জানি a প্লাস s টা কি জানি আমরা, বলো তো? অর্ধ পরিসীমা স্যার। অর্ধ পরিসীমা তার মানে তিনটা বাহুর যোগফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটার নাম হলো s, আমরা এটাকে এখানে s টা আনার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এটা আনার চেষ্টা করতে হলে, অথবা a প্লাস b সমান লিখতে পারি আমরা 2s, একই কথা। আমরা যদি লিখতে পারি 2s মানে কি, 2s হলো a প্লাস b প্লাস c, a plus b plus c তাহলে এখন আমরা এটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করবো এখানে। দেখো আমি একটু উপরে নিচ্ছি, দেখো এখানে আমরা এই উপরের লাইনটাতে আমরা লিখবো a প্লাস b প্লাস c, আর যেহেতু c টা একটা বেশি লিখছি তাহলে c আর একটা বাদ দিয়ে দিব, তাহলে আগের একটা c দুইটা মিলে হলো 2টা c, তাহলে উপরের লাইনটাকে এটা লিখতে পারি ফার্স্ট টার্মটা, বলো তো ফার্স্ট টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি না? জি স্যার। ঠিক এখানে আমরা জি, দেখো স্যার। a প্লাস b প্লাস c, এটা লিখলাম, Minus plus 2b c minus 2 কি হবে, 2b b হবে, b একটা b বেশি, 2b লিখছি, এই তো হয়ে জি গেছে, স্যার তাহলে আমরা 2bc লিখলাম। এখন দেখো আমরা a প্লাস b এর পরিবর্তে কি লিখবো, a প্লাস b প্লাস c এর পরিবর্তে কি লিখবো, 2s 2s, এই যে 2s আর এখানে হলো 2c, খেয়াল করো, আর এখানে লিখবো আমরা 2s মাইনাস 2s minus 2b 2b, আর এখান থেকে আমরা 2bc আছে, 2bc আছে, bc তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন টানি তাহলে এখানে হচ্ছে 4, দুইটা থেকে 2 কমন নিলাম, ঠিক আছে। তাহলে s মাইনাস c, আর এখানে থাকতেছিল s মাইনাস s minus b b, আর নিচে থাকতেছিল 2bc 2bc তাহলে একটা টু ক্যান্সেল, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকতেছিল, আলটিমেটলি থাকতেছিল 2s মাইনাস c s মাইনাস b বাই হলো বাই কি 2 না সরি bc বাই bc। এটা কিসের সমান বের করছিলাম আমরা, বলো তো কি বের করছিলাম, এটা 2 sin square a by 2 sin square a by 2 রাইট, এটা আমরা বের করছিলাম 2 sin স্কয়ার a by 2, এটার মান বের করছিলাম। এখন এই 2 একটু ক্যান্সেল করে দিই আমরা, সামনের এখানে একটা 2 এখানে 2 আছে, ক্যান্সেল করে দিলাম, দিলে sin স্কয়ার সমান এটা হইলো, তাহলে sin a by 2 সমান কি হবে বলো তো, sin a by 2 সমান কি হবে, sin a by 2 সমান হলো root over s minus c into s minus b by bc। জি স্যার s minus c into s minus b বাই কি হলো bc। bc এই প্রমাণটা দেখো তো, আমরা জি যদি স্যার ছোট করে দেখি, এটা আমরা সবাই বুঝতে পারছি এটা? জি স্যার। আচ্ছা, তাহলে অনুরূপ প্রমাণগুলো আমরা বলতে পারবো না, এখন বলো তো আমাকে, আমি জিজ্ঞাসা করে এটা হলো sin a by 2 সমান লিখছি, দেখো s minus a s minus b by bc, এখানে কিন্তু a নাই, s minus b s minus c আগে পরে লিখতে পারো, অসুবিধা নাই, এটাকে আমরা s minus c s minus b বা s minus b s minus c লিখতে পারি। তাহলে আমাকে বলো তো, তাহলে sin b by 2 কি হবে, কে বলবা, বলো একটু। root over s minus a minus a
S minus C by AC. by 2 BC. S BC. minus A minus B by কি হবে 2 S minus C. S minus C ভাই না এবি স্যার স্যার এবি BC. এবি হবে এখানে কি এর হবে জন্য B B না C? B এর জায়গায় C হবে না? C হবে B টা বাদ যাবে রাইট আমি ভুল স্যার C আর AC হবে না স্যার কি হবে যে কোনটা থাকবে C ওই S minus A S minus C দেখুন, আর এখানে হবে কি AC না সি এস সি এস সি BC. AC. AC AC রাইট AC. ঠিক আছে তাহলে আমাদের যদি sin C by 2 ধরি এটা সমান কি হবে তাহলে বলো তো রুট ওভার এস মাইনাস S ইনটু এস minus মাইনাস বি A বাই minus B. S minus A হবে আর S minus B হবে S minus B হবে না AB AB. জি স্যার স্যার। কি AB তাহলে এখন বুঝছি আমরা প্যাটার্নটা যে কোনো একটা সূত্র হলে আমরা লিখতে পারবো না এই সূত্রগুলো কিন্তু আমাদের লাগবে জি স্যার। তাহলে এই সূত্রগুলো একটু প্র্যাকটিস করবো হাতে কয়েকবার লিখলে দেখবা দেখো মনে থাকে তাহলে এটা দেখলাম আমরা কি দেখো এটা দেখলাম আমরা সাইনের ক্ষেত্রে একটু খেয়াল করো 2 sin স্কয়ার সমান লিখছিলাম এটা আমরা যদি এখন সূত্রটা 2 cos স্কয়ার a by 2 লিখি তাহলে এখানে কি লিখবো 1 plus cos a এটা লিখবো না সূত্রটা দেখো এখানে তো আমরা লিখছি এটা আমরা জানি তো এটা লিখলাম যে আমরা জানি দিয়ে আমরা এখানে শুরু করছিলাম যে আমরা জানি এটা 2 sin স্কয়ার a by 2 সমান কি 1 minus cos a কিন্তু আমরা যদি সূত্রটা লিখতাম 2 cos স্কয়ার a by 2 এটা সমান কি 1 লিখবো প্লাস cos 1 প্লাস cos 1 plus cos a এটা লিখবো না 1 plus cos. জি স্যার। কিভাবে আমরা cos এর মানটা এখানে বসাইয়া যেভাবে আমরা করে আসছি এইভাবে যদি করি তাহলে এখানে cos a by 2 এর মান পাবো আমরা এটা তো বের করছি আমরা কি sin a by 2 এর মান দেখো sin a by 2 ঠিক sin a b by 2 sin c by 2 ঠিক একইভাবে যদি ওটা করে যাই আমরা এটাকে আমরা সিম্পলিফাই করি দেখো পরে করে দেওয়া আছে টেক্সট বইটা দেখো এটা পারবো না এখন বের করতে জি স্যার পারবো সেম ভাবে যদি বের করি তখন আমি সূত্রটা কি হবে আমি সূত্রটা শুধু লিখছি যে আমি জাস্ট আর এটা দেখাচ্ছি না যেন cos a by 2 সমান আসবে এখানে দেখো লেখা আছে cos a by 2 সমান হবে রুট ওভার কি দেওয়া আছে বলো তো রুট ওভার সূত্রটা কি দেওয়া আছে S into S minus A by BC. s into s minus a by হলোগা S minus A BC. bc তাহলে এই সূত্রটা আমরা এস্টাবলিশ করব ওইভাবে ধরে যদি আমরা 2 cos স্কয়ার a by 2 সমান 1 plus cos এ ধরি 1 plus cos এ ধরে এখানে cos এর মান বসে আগে যেভাবে করছি এইভাবে করে যায় তাহলে cos এর সমান এটা পাবো ঠিক cos b by 2 সমান কি পাবো তাহলে রুট ওভার s into রুট ওভার এস ইনটু এস মাইনাস বি বাই সি b by B by bc কি হবে AC. এস ac বা c AC. ঠিক cos c by 2 সমান হবে কি s into s minus c by সি বাই এবি by ab AB. তাহলে আমরা সূত্রগুলো এখন পারবো না এখন জি স্যার। আচ্ছা তাহলে এটা যেহেতু বের করে ফেলছি আরেকটা দেখাই এটার জন্য আমি আর এ করি না এখন আমি sin দেখো এর আগে আমরা sin a by 2 এর মান বের করছি আমরা cos a by 2 এর মান বের করছি এখন tan a by 2 এর মান বের করতে পারবো না এটা হলো sin a by 2 আর এটা হলো cos a by 2 এটা হলো cos a by 2 তা আমরা যদি এখন মনে করো আমরা এটা বের করতে চাই tan a by 2 এর মানটা তাহলে যেহেতু আমরা বের করে ফেলছি তাহলে এটা বা এটা হবে তাহলে উপরে হবে দেখো উপরে হবে তোমার s minus c into s minus b by হলো bc BC. রুট ওভার bc আমি রুটটা আলাদাই দিলাম আর এখানে হবে কি হবে ওইটা s into s minus a S minus A বাই By বিসি by রুট ওভার bc এটা না root over BC. তাহলে যদি আমরা জি, স্যার। গুণ দিয়ে উল্টাই তাহলে কি দাঁড়াচ্ছে আমরা গুণ দিয়ে উল্টাই দেখো আমরা s minus c রুটটা আমরা একসাথে দিলেও পারি আমি একসাথে দিচ্ছি এটা S minus B এখানে হলো রুট by S into S minus A. BC. এটা গুণ এখানে হলো রুট bc আর এখানে হলো রুট ওভার s into s minus a S into S minus A. তাহলে এটা ক্যান্সেল ঠিক আছে এটা ক্যান্সেল এখানে একটু খেয়াল করো তাহলে কি থাকতেছে আমাদের উপরে থাকতেছে s minus b আমি Root over S minus C. রুট ওভার s minus c into s minus b আর নিচে থাকতেছে হলো s into Root over S into S minus A. পুরাটাতে রোড আছে তাই না পুরাটাতে রোড আছে আমি রোডটা পুরাটা একসাথে দিয়ে দিই নিচে উপরে এখন খেয়াল করো এখানে s minus a যদি একটা আমরা নিয়ে আসতে পারি এখানে দেখো শুরুতে আমরা
এটাকে আমরা s ইন্টু s মাইনাস a দিয়ে গুণ করে দিলাম, এটাকে আমরা s ইন্টু s মাইনাস a দিয়ে গুণ করলাম লব হরকে, ঠিক আছে, নিচে নিচে উপরে। তাহলে কি দাঁড়াবে আমাদের, দেখো নিচেরটা হবে স্কয়ার আর উপরে উপরে আসবে, দেখো উপরে আসবে s ইন্টু s মাইনাস a, তারপরে s মাইনাস b, তারপরে s মাইনাস c, এটা আসবে উপরে। আর নিচে আসবে এটা স্কয়ার আসবে না, সেম জিনিস না। আর স্কয়ারটা যখন বর্গমূল করব তখন কি হবে, স্কয়ারটা বাদ যাবে, তার মানে এখানে থাকবে s ইন্টু s বাদ। a, স্কয়ারটা বাদ যাবে না। minus a। তার মানে দেখো এটা আমরা কি জি, পেলাম, 10a/2 সমান কিন্তু আমরা এটা পেলাম। অনেকগুলো সূত্র কিন্তু আমরা দেখে ফেলছি এর ভিতরে। দেখো এটা কি বুঝতে পারছি কিনা আমরা, কারো কি বুঝতে অসুবিধা আছে কিনা, একটু দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা এখানে কোনটা, না? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে বলতে পারবে তাহলে 10b/2 সমান কি হবে? তো উপরে তো আর চেঞ্জ হবে না, চেঞ্জটা হবে শুধু নিচে। খেয়াল করো উপরে কিন্তু সেম থাকবে, s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। আর যদি 10b/2 হয় তাহলে এখানে কি s ইনটু s মাইনাস s into s minus b b আর c/2 হলে s ইনটু s মাইনাস s minus C। c। গুড, তাহলে আমরা অনেকগুলো সূত্র আমরা দেখে ফেললাম। ঠিক আছে, তাহলে আর সামান্য দুইটা সূত্র আছে, এটা আমরা আগামী দিন দেখবো। আমরা এখন প্রবলেমে চলে যাই। আচ্ছা, আমাদের ফার্স্ট হাফটা কি সময়টা কতটুকু আছে, প্রত্যয় কতটুকু আছে প্রথম ইয়েতে? আমরা কি আবার ঢুকবো কিনা? না, 5 মিনিট স্যার, 5 মিনিট 5 মিনিট 5 মিনিট। তাহলে আমরা একটা প্রবলেম করি নাকি না, আবার ঢুকি? না, আমার মনে হয় আবার ইয়া করি, আবার ঢুকে যাই। তুমি স্যার লিভ না দেন নেই। আবার ঢুকে যাই, কারণ মাঝখানে আবার জাম্পার হবে, লিখলে আমরা সবাই ঢুকে যাই। ওকে, আমরা আবার ফিরে আসলাম। তা আমরা এখন প্রবলেম সলভ, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কিভাবে প্রবলেম সলভ করব, কিছু সবগুলো হয়তো দেখতে পারবো কিনা আজকে দেখি একটু। আমরা 4 নাম্বার পর্যন্ত করছিলাম, আমরা 5 নাম্বার প্রবলেমটা আমরা একটু আমরা বইটা দেখি। বইটার 5 নাম্বার যে প্রশ্ন আছে অনুশীলনে আমাদের এক্সারসাইজ হলো তো আমাদের 7.7, প্রবলেম হলো 5 এর 1 হলো 5 এর 1 দাও, 5 এর 1। তো এখানে দেওয়া আছে, প্রবলেমটা দেওয়া আছে, দেখো b প্লাস সি ইন্টু cos a প্লাস c প্লাস a ইন্টু cos b, cos b রাইট? আর হলো plus a plus b cos c। cos c। গুড, তাহলে এটার মান বের করতে বলছি যে না, এটাতে সমান দেখাও যে a প্লাস b প্লাস c। তাহলে স্বাভাবিকভাবে এটাকে কি করব, আমরা জাস্ট গুণ করে দিই। দেখো b দিয়ে গুণ করবো, তাহলে এখানে হবে b cos a, খেয়াল করো b cos a, তারপরে c cos a, এখানে হবে c cos b প্লাস cos b a cos b a cos b, তারপরে হলো a cos c প্লাস হলো b cos c। এবার হলো তোমাদের পরীক্ষা, এটা কি লিখলাম, a cos কি লিখলাম, এটা cos c হবে তো? ও এটা c-টা একই হবে স্যার। c cos c। আচ্ছা, এখন হলো আমাদের সূত্রটা মনে আছে কিনা, প্রথম যে সূত্রটা আমরা এস্টাবলিশ করছিলাম, a সমান, মনে আছে বলো তো? a সমান কি লিখছিলাম আমরা? a বাহু সমান b cos c plus c b cos b। cos c plus c cos b b cos c plus c cos। c plus c cos b। এখন আমরা a আনতে হবে, a আনতে হলে আমাদের এই দুইটা টার্মকে একসাথে লিখতে হবে। তাহলে এখান থেকে খুঁজে বের করতে হবে এই দুইটা টার্ম কোনটা আছে। দেখো b cos c কই আছে? এই যে এটা একদম লাস্টে স্যার। লাস্টে। আমরা লিখবো b cos c প্লাস তারপরে কি লিখবো? c cos b, 3 নাম্বার লাইনে স্যার। c cos, এখানে c cos, হ্যাঁ c cos b কই? cos b এই দুইটা লিখলাম। তাহলে এই দুইটাকে আমরা একসাথে লিখবো প্লাস, এরপরে লিখতে হবে b। তাহলে b সমান কত? আমরা জানি b সমান কি, c cos a plus a cos c a cos c। এখন cos a c cos a, স্যার। c cos a হলো এটা, এই যে এটা। তাহলে c cos, সরি c এ আগে লিখতে হবে c cos a প্লাস c cos a প্লাস a cos c কই? এই যে a cos c। তাহলে এটাকে আমরা সাথে লিখবো a cos c। তাহলে এই দুইটাকে আমরা একসাথে লিখবো। আর বাকি আছে দুইটা, বাকি দুইটা কি কি আছে? a cos b a cos b plus b cos b cos a হয়ে গেল আমাদের। তাহলে দেখো আমরা এটার মান হলো a প্লাস এটা হলো b আর এটা হলো c।
প্রমাণ হয়ে গেল, ভেরি সিম্পল। ঠিক আছে, এখন 5-এর 1 করলাম না আমরা, এখন 5-এর 2টা দেখো। 5-এর 1টা তো সিম্পল, সহজ, আমরা সরাসরি বলতে 5-এ 1টা না করলে আমি পারতাম, জাস্ট ইয়া করার জন্য। 5-এর 2টা আমি একটু দেখো, 2টা একটু দেখাচ্ছি। আমরা 5-এর 2টা দেখব। 5-এর 2 তোমার এখানে দেওয়া আছে, দেখাও যে এরকম একটা a cos a দিয়ে দেওয়া আছে cos b প্লাস cos c, এটা সমান দেওয়া আছে কিছু একটা প্রমাণ করতে। আমরা এটা লেফট হ্যান্ড সাইড নিলাম, এটা নিলাম, বাম পক্ষটা নিলাম a cos b, তাহলে এটাকে আমরা গুণ করে দেব জাস্ট a দিয়ে। তাহলে এখানে গুণ করলাম a cos b আর এখানে cos b plus a cos c. a cos c। এখন আমরা যেটা কাজটা করব, যে এই কাজটা করার জন্য আমরা a cos b আর b, দেখো এটার সাথে আরেকটা টার্ম যদি থাকতো a cos b এর সাথে একটু খেয়াল করো, a cos b আর এর সাথে যদি আমার b cos a থাকতো, তাহলে এটার পরিবর্তে আমরা a বসাতে পারতাম, তাই না? সূত্রটা এটা না, প্রথম টার্মটা কথা। জি স্যার। তাহলে a cos b সমান, এটা সমান আমরা কি লিখতে পারবো তাহলে? a minus b cos a। স্যার a cos b plus b cos a হলে স্যার c হয়, c ও সরি, c হয়, c হয়, আমরা ভুল লিখছি, এটা হয় c। তাহলে এখানে আমি ভুল লিখতে c লিখছি, এখানে c হবে, তাহলে এটা হবে c। তাহলে আমরা লিখতে পারি a cos b সমান হলো c minus cos a, এটা লিখতে পারি না? c minus cos a. cos a, জি ঠিক স্যার। কিভাবে? তাহলে এটার পরিবর্তে আমরা বসাবো c minus cos a, এই যে এটার পরিবর্তে আমরা এটা বসাবো b cos a স্যার, b cos a। ও b cos a, b cos a. রাইট, এখানে একটা b হবে, এটা ভুল হয়েছে, হ্যাঁ এটা b cos a। বোঝা যাচ্ছে কিনা লেখাটা? বোঝা যাচ্ছে, তোমরা তো জি বুঝতেছো? স্যার। হ্যাঁ বুঝতেছো, আমি একটু ভুল করলে অসুবিধা নেই, তোমরা নিজেরা বুঝতে পারবে। তাহলে এখন বলো, তাহলে এটা কি হবে? তাহলে a cos c প্লাস হলো c cos a, দেখো c cos a না সমান কি? এটা সমান কি? b স্যার, b। তাহলে আমার a cos c এটা সমান কি হবে? b minus c cos a। b minus c cos a, cos a. ঠিক আছে? cos a. জি স্যার। a cos c সমান হলো b minus c cos a। তুমি এটা সরি সিটা লিখে না, c cos a এটা। তাহলে আমরা এই দুইটা সূত্র আমরা এখানে ইউজ করব, করে আমরা এখন ওই b আর c দুইটাকে একসাথে নিয়ে আসলাম, দেখো তাহলে b আর c একসাথে রাখলাম, আর এখান থেকে মাইনাস কমন টানলাম। মাইনাস কমন টানলে এখানে কি থাকতেছে দেখো, দুইটাতেই cos a আছে, cos a আছে না? তাহলে এখানে লিখলাম b প্লাস c, cos a টা কমন টানলাম পরের দুইটা থেকে, দেখো তো এই টার্ম এবং এই টার্ম থেকে cos a কমন টানলাম, তাহলে কি থাকবে? b প্লাস c, মাইনাসটা সামনে আছে, ঠিক আছে এটা? তাহলে এখন দেখো আমি b প্লাস c যদি কমন টানি দুইটা টার্ম থেকে, তাহলে এখানে থাকবে কি 1 আর এখানে থাকবে কি cos a, এটা থাকবে না? জি স্যার। লসাগু ইয়া টানলাম, আমরা লসাগু বলি, কমন টানলাম, এটাকে যদি তুমি ব্র্যাকেট দিতে চাও দিতে পারো, অসুবিধা নেই। তাহলে এখন দেখো, এখন b এটা তো ঠিক আছে, এটা যা আছে তাই, 1 minus cos a, এটা সমান কি লিখতে পারি? 2 sin square a by 2 স্যার, 2 sin square a by 2।2 sin square a by 2. 2 sin square a by 2, ঠিক আছে? এটা সূত্র 1 minus cos, একটু আগে তোমরা করে আসছো জি স্যার। 2 sin square, হ্যাঁ 2 sin square a by 2, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে ডান পক্ষ মনে হয়ে গেছে নাকি? না, ডান দিকটা কি আছে এটাই তো থাকার কথা। জি স্যার। এটা তো সাজাই লিখছি এরকম, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই প্রবলেমটা করলাম 5-এর 2, বুঝতে পারছি সবাই? দেখো তো কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? রাইদা আসে নাই না? ওকে, দেখো তো এটা আমরা বুঝতে পারছি কিনা, সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন যাব 6 নম্বরে। 6 নম্বরে বেশ কটা প্রবলেম আছে, সব কটা গুরুত্বপূর্ণ। 6 নম্বরে বেশ অনেকগুলো প্রবলেম আছে, অনেকগুলা। আমি একটা করে একটু দেখাচ্ছি, একটা দুইটা দেখাচ্ছি, তারপরে কিছু কাজ দেবো না তোমাদের। আমি 6 নম্বরে যাচ্ছি। ওকে, নাম্বার 6। 6-এর একটাই আগে দেখি। 6-এর 1 নম্বর প্রমাণটা দেখো, এবিসি ত্রিভুজে দেওয়া আছে একটা সম্পর্ক দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1/a plus c plus 1/b
বি প্লাস সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে হলো 3 বাই এ প্লাস বি প্লাস সি। এটা দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে বলছে যে দেখাও যে সি কোনটা 60 ডিগ্রি, সরি এটা প্রমাণ করতে বলছে। প্রমাণ করো যে এটা বলছে, আমাদের প্রমাণ করতে হবে এটা। তাহলে এখানে আমাকে বলো তো এখানে যে এবিসি এগুলো কি, এখানে যে এবিসি আমরা লিখলাম এগুলো কি বলো তো, এগুলা কি? রেখার দৈর্ঘ্য। রাইট, এবিসি ত্রিভুজের, কারণ এই চ্যাপ্টারটা হলো ত্রিভুজের বাহু, মানে ত্রিভুজের বাহু এবং কোণ নিয়ে। তাহলে এখানে এবিসি এগুলো হলো বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা তো আমরা জানি। তাহলে বাহুর এখানে দৈর্ঘ্য। আমাদের যখন স্যার। প্রমাণ করতে হবে তখন আমাদের উদ্দেশ্যটা হলো cos c, একটা সূত্র আছে না, cos c সমান কি, একটু আগে আমরা করলাম না কি যেন একটা করলাম, হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই কি by 2ab 2ab, এটা না cos c। অর্থাৎ আমরা যদি আচ্ছা। দেখাতে পারি এই মানটা, খেয়াল করো এই মানটার মান, এই মানটা হলো 60 ডিগ্রি, অথবা এটা যদি থাকে তাহলে আমরা এটাকে cos c লিখতে পারবো, ঠিক আছে। এই মানটা থাকলে আমরা সি আনতে হলে কি ওই যে cos c আনতে হবে, তার মানে আমরা যেহেতু এবিসি এর মাধ্যমে দেওয়া আছে, আমার উদ্দেশ্য হলো এরকম একটা সম্পর্ক নিয়ে আসা। এটা যদি আমরা আনতে পারি তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারবো, cos c লিখতে পারবো। বুঝতে পারছি? তাহলে আমার কথা কি বুঝছো জি, তোমরা? স্যার। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে আমাদের উদ্দেশ্য জি, হলো স্যার। এরকম একটা সম্পর্ক আমরা নিয়ে আসতে চাচ্ছি। এটা সমান সামথিং আছে, কিছু হয়তো আছে cos 6 মানে cos 60 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমরা cos c সমান cos 60 লিখবো, c সমান লিখবো। তাহলে আমাদের উদ্দেশ্য হলো এই সম্পর্কটা নিয়ে আসা। তাহলে এটা আনার জন্য আমরা যেটা করবো, এটা আমরা ক্যালকুলেশন করবো। আমাদের মাথায় রাখতে হবে যেখানে এবিসি হলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে আমরা বা দিলাম, বা দিয়ে আমরা এটাকে বা এই প্রথম দুইটাকে আমরা এটাকে লসাগু করলাম, ধরো এখানে হলো a প্লাস সি আর এখানে হলো বি প্লাস সি, এটা বি প্লাস সি এটা লিখলাম। তাহলে এখানে থাকবে হলো বি প্লাস সি আর এটাকে বাদ করলে হলো a প্লাস সি, a plus c প্লাস সি, আর এখানে যা আছে তাই আমরা লিখলাম 3 ইনটু লিখলাম হলো a প্লাস বি প্লাস সি। এটা জাস্ট সিম্পল আমরা লসাগু করলাম। এখন একটু খেয়াল করো উপরের এখানে এটা আমরা দেখো a প্লাস বি প্লাস সি, সি এখানে দুইটা আর এখানে a প্লাস সি, তাহলে আমরা এটাকে গুণ করে দিই আর এটার সাথে এটা গুণ করে দিই। খেয়াল করো, তাহলে আমি একটু সাজায় লিখে ফেলি। এই টার্মটা, এই যে এই টার্মটা আছে এটাকে লিখলাম আমি হলো a প্লাস বি প্লাস সি প্লাস সি, আমি এইভাবে রাখলাম তার গুণের সুবিধার জন্য, ঠিক আছে। এই টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো সি প্লাস সি এটাকে লিখলাম, আর এটার সাথে আমার এটার গুণ, এটা আমরা গুণ হবে। তাহলে এটা লিখলাম আমি a প্লাস বি প্লাস সি সমান আমরা 3 ইনটু এখানে আছে a প্লাস সি আর এখানে হলো বি প্লাস সি, এটা আমরা লিখলাম বি প্লাস সি, এটা লিখলাম। এটা কেন এইভাবে লিখলাম দেখো, এই অংশটার সাথে এটা যদি গুণ করি তাহলে ওটা হোল স্কয়ার হবে, তাহলে এটা গুণ করতে সুবিধা হবে। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করলাম আর সি দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে আমি পুরো গুণফলটা পেয়ে যাব, ঠিক আছে। এই জন্য আমরা ওই প্যাটার্নে লিখলাম। তাহলে আমরা এটা সমান লিখতে পারি দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি ইনটু plus c a প্লাস বি প্লাস সি, এটাকে এইভাবে লিখতে পারি। a plus b plus c হ্যাঁ, আর এখানে 3 আছে, এটাকে চাইলে এই স্যার। গুণটা আমরা এই গুণটা আমরা করে ফেলতে পারি। এটাকে যদি আমরা গুণ করি একটু দেখো ab প্লাস ac প্লাস bc প্লাস c স্কয়ার, এটা আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা কারো, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে এটা স্কয়ার দিলাম আর এটাকে আমরা গুণ করে দিলাম, এটা গুণ করলে কি হবে ac আর এখানে হবে bc আর এখানে plus bc plus c square আর এখানে আসতেছে আমার এটা গুণ করে দিই 3ab 3ac 3bc 3c স্কয়ার, ঠিক আছে। এটা দিলাম। এখন আমরা এটাকে যদি আমরা এটাকে আমরা বর্গ করে দিই, এই যে a প্লাস বি, এটা এই লাইনে করে ফেলতে পারতাম, তাহলে আমরা শুধু একটা লাইন বাড়াইলাম। স্যার এটার তো সূত্র আছে স্যার, ওই যে যেটা স্যার
স্যার হ্যাঁ, বলো। স্যার মাইনাস হলো কেন? কোনটা? ও সরি, স্যার মাইনাস। 3ab Due স্যার এটা তো সম্মানের সামনে to আনলে AC মাইনাস plus আমরা হবে, বাম পাশে প্লাস আনি, লাগবে। আমি বাম পাশে আনি নাই, আনবো আর নেই মাইনাস করবো, পরের লাইনে করবো। ঠিক আছে, এখানে প্লাসই থাকে। এখানে জি, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে। তারপরে আমরা লিখবো লোগা 2ab, তারপরে লোগা 2bc। তুমি এটা আগের লাইনে করতে পারো, আমি একটা লাইন বাড়াইছি শুধু শুধু। ঠিক আছে, তারপরে এখানে লোগা এসসি প্লাস লোগা বিসি প্লাস লোগা সি স্কয়ার, আর সবগুলো মাইনাস করে এদিকে নিয়ে নেয় 3ab 3sc minus 3bc minus c square is equal to 0। এখন দেখো তো কি থাকতেছে এখানে, এখানে যোগ বিয়োগ করলে কি থাকে দেখো তো। স্কয়ার থাকবে, sir minus square স্কয়ার থাকবে, আর সি স্কয়ার একটা সি স্কয়ার একটা সি স্কয়ার ক্যান্সেল, মাইনাস সি স্কয়ার থাকবে নাকি? ও না, এটা হলো 3 সি স্কয়ার, প্লাস স্কয়ার থাকবে, 3 এটা থাকবে। c square 3 সি স্কয়ার আর জি, এখানে স্যার। হলো 2 সি স্কয়ার, তাহলে মাইনাস সি স্কয়ার থাকবে। minus square এখানে একটা সি স্কয়ার আর এখানে একটা 2টা সি স্কয়ার, এখানে হলো 3 সি স্কয়ার। আর এগুলা দেখো কি থাকতেছে, এখানে হলো তোমার কি থাকতেছে দেখো তো, এখানে কি থাকতেছে, এখানে 2ab, এখানে হলো মাইনাস 3ab, তাহলে মাইনাস ab থাকতেছে। minus ab এখানে হলো 2 মাইনাস বিসি, এখানে হলো minus bc 3bc, না এই যে 2bc আর 3bc ক্যান্সেল, 2bc আর 2ac আর ac 3ac ক্যান্সেল, আর কিছু থাকে না, দেখো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। 0 দেখো তো ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, জি স্যার বাকিগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে না, দুইটা তিনটা, তাহলে তো হয়ে গেছে আমাদের। তাহলে এটাকে আমরা ওই যে লিখবো, কি লিখবো, এ বিটা ডান পাশে নিয়ে নিচে লিখে নিব যে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই যে আমাদের ফরম্যাট যেটা বলছিলাম ফরম্যাটে চলে আসছে কিন্তু। তাহলে এটা সমান আমরা লিখবো কি, স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই কি এবি, minus c square by ab এটা সমান কত 1। 1 তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, বাম পাশে এটা কি cos c না, এই যে cos c cos c সমান কত, cos স্যার। কত ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান 1, 0 ডিগ্রি স্যার, 0 ডিগ্রি। না সরি, আমার সূত্রটা তো এখানে ছিল 2ab, আমরা তো ভুল লিখছি, এখানে কি লিখছিলাম সরি, ওই যে 2ab ঠিকই তো আছে, এখানে কি 2 আছে, এখানে কি 2 আছে, না স্যার এখানে 2 আনতে হবে, নাই স্যার cos c লিখতে পারবো না, তাহলে এখানে 2 করতে হলে এখানে লিখতে হবে হাফ। দেখো, বা তুমি এখানে আরেকটা লাইন লিখো, Half, লিখার ঠিক আছে। পরে তারপরে লিখো, বুঝছো, এখানে 2 আনতে হবে, আমরা 2টা তো কথা ভুলে গেছি। এখানে ab ওকে ঠিক আছে, ab সমান হলো 1, তাহলে আমার তো এখানে 2 আনতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে দুই দিকে ভাগ করতে হবে, ভাগ করলাম, তাহলে এখানে হবে কি হাফ, cos হাফ মানে cos 60 ডিগ্রি, 60 তাই না? তাহলে c কোণের মান কত জি স্যার বুঝতে স্যার পারছি, 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমাদের জি স্যার এগুলো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল আমরা এটা প্রমাণ করে ফেললাম, এই যে c কোণের মান 60 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করলাম। দেখো তো এখন বুঝতে পারছি কিনা সবাই? জি স্যার। 6 এর 1, এটা আমরা করলাম 6 এর 1, 6 এর 2টা দেখো, 6 এর 1 এর ঠিক রিভার্স, 6 এর 2টা একটু দেখো, বলছে c সমান 60 ডিগ্রি হলে প্রমাণ করে যে এটা সমান এটা, দেখো উল্টাটা, জি স্যার, উল্টা। এটা উল্টা উল্টা করে আসবা, পারবা না? জি জি স্যার স্যার, করো। এটা ঠিক রিভার্সটা করতে হবে, ঠিক রিভার্সটা, মানে cos c সমান এটা ধরে, মানে এটা c এর পরিবর্তে এটা বসাবা, এটা পরে বসা এটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমি 6 এর 2টা আর করাচ্ছি না, 6 এর 3টা 6 এর 3ও পারবা, 6 এর 3টা এখানে abc না দিয়ে pq দেওয়া আছে, pq আর 6 এর 3টা খুবই সহজ। 6 এর 3টা দেখো, আমরা সূত্রটা যদি খেয়াল রাখি তাই পারবো। আমার ত্রিভুজটা হলো PQR, PQR PQR ত্রিভুজে বলছে যে 3টে বাহুর দৈর্ঘ্য হলো একটা হলো P আর একটা হলো Q আর একটা হলো R, তাহলে বোঝাই যাচ্ছে আমরা যদি আমরা এটাকে আমরা এইভাবে ত্রিভুজ একটা নেই, এটাকে যদি আমরা P দেই, এটাকে যদি Q দেই, এটাকে যদি R দেই, তাহলে P হলো এটা, P এটা, Q হলো এটা, আর এটা হলো R, তাই না? প্রচলিত রীতিতে এটা হবে না? জি স্যার। এখন স্যার। যদি আমরা বলছে যে আর কোণের মান কত, তাহলে এখানে দেখো cos r যদি নেই, cos r ওই যে সূত্র cos c, abc যদি ধরি তাহলে এটা হবে c,
আর এখানে পি কিউ আর আছে, তাহলে cos r সমান কি হবে বলো তো? তাহলে সূত্রটা কি হবে? a স্কয়ার মানে হলো গা কি বলো তো কি হবে? P square. p স্কয়ার প্লাস P square minus R minus square. মাইনাস r R স্কয়ার square by তাই হলো গা 2 p কিউ। PQ গুড, হইতে হয়ে গেছে। তো এখন তোমার এটার মান দেওয়া আছে, দেখো উপরে দেখো p স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস r স্কয়ার, এটার মান দেওয়া আছে। এটার মান দেওয়া আছে হলো গা কত? রুট 2 p কিউ, এটা দেওয়া আছে। 2 PQ. আর এখানে নিচে আছে 2 p কিউ, এটা দেওয়া আছে। তাহলে এখন খেয়াল করো, এটা তাহলে এখানে ক্যান্সেল করলে এখানে আসতেছে কত? p কিউ ক্যান্সেল, এখানে থাকছে 1/√2 থাকতেছে। তাহলে 1/√2. তাহলে cos r সমান 1/√2। তাহলে cos কত ডিগ্রি মান 1/√2? cos কত মান 1/√2? cos 45 degree 45 degree স্যার 45 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা 45 ডিগ্রি লিখবো, তাহলে r এর মান কত? 45 ডিগ্রি। শেষ, এটাই আছে। 45 degree. ঠিক আছে, এইরকম এমসিকিউ পরীক্ষা এরকম কোনগুলা চেঞ্জ করে দিতে পারে যাতে তুমি সূত্রটা ঠিকভাবে প্রয়োগ করতে পারবে না, পিকিউআর না দিয়া অন্য কোনো নাম দিতে পারে। এবিসিডি তো কমন, আমরা এটা তো হয়তো মুখস্থ করে আমরা করতে পারি, তাহলে আমরা যদি প্যাটার্নটা মনে রাখি তাহলে যে কোনো নাম দেখ না কেন আমরা আনসার করতে পারবো। বুঝতে পারছি এটা? 6-3 জি স্যার। 6-4টা। হ্যাঁ বলো। স্যার এখন আর একটা ক্লাস আছে। ও আমাদের তো সময় হয়ে গেছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমরা যেটা করবা 6-4 পর্যন্ত নিশ্চিত পারার কথা, এরপর এগুলো পারবা। 6 নাম্বারটা থাকলো প্রবলেম। ঠিক আছে, আমি আর এ করলাম। ঠিক আছে, 6 নাম্বারের প্রবলেম থাকলো, আগামী দিন আমরা বাকিগুলো স্যার হ্যাঁ বলো। ক্লাসটা গ্রুপে দিয়ে আচ্ছা ঠিক আছে, ক্লাসটা আমি দিয়ে দিব না, পরে সন্ধ্যায় দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে আমরা রেখে দিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার।